দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। দর্শক যেমনটি দেখছেন, ফিলিস্তিনি সংহতি বাংলাদেশের উদ্যোগে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করছেন ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে। ফিলিস্তিনের যে ইসরায়েলি বর্বর বাহিনীর গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার প্রতিবাদেই কিন্তু এই ফিলিস্তিনি সংহতি বাংলাদেশের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটি দেখছেন, বাংলাদেশ তোমাদের সাথে, বিশ্ববাসী তোমাদের সাথে, ফিলিস্তিনের গণহত্যা, ফিলিস্তিনের শিশু হত্যা। দর্শক যেমনটি দেখছেন, ফিলিস্তিনি সংহতি বাংলাদেশের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল, সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক যেমনটি দেখছেন, এই বিক্ষোভ মিছিলে কিন্তু ফিলিস্তিনের যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদেই কিন্তু বিক্ষোভ মিছিল করছেন তারা। ফিলিস্তিনি যে গণহত্যা, ইসরায়েলি বর্বর বাহিনী দ্বারা যে নির্যাতিত বর্বরতা, সেই বর্বরতার প্রতিবাদেই কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। দর্শক যেমনটি দেখছেন, এখানে কিন্তু রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক আজকের এই বিক্ষোভের মূল উদ্দেশ্য কিন্তু হলো ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জোরালোভাবে তুলে ধরা। দর্শক যেমনটি দেখছেন, তারা কিন্তু নানা রকম প্লে কার্ড, ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন, যেখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড ইন গাজা, বয়কট ইসরায়েল, এই নানা রকম স্লোগানে কিন্তু মুখরিত চারপাশ অংশগ্রহণ চোখে মুখে। দর্শক যেমনটি দেখছেন, প্রতিজ্ঞা ফিলিস্তিনের উপর চলা নির্যাতনের বিরুদ্ধে তারা চুপ থাকবে না। দর্শক যেমনটি দেখছেন, তারা কিন্তু স্লোগানে মুখরিত চারপাশ। দর্শক আমরা যেমনটি জানিয়েছি, বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী যেমনটি জানিয়েছেন, আমরা এখানে মানবতার পক্ষে, নিপীড়িতের পক্ষে দাঁড়াতে এসেছি। আমাদের চুপ থাকলে ইতিহাস একদিন আমাদেরও প্রশ্ন করবে। দর্শক যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু ফিলিস্তিনি সংহতি বাংলাদেশের উদ্যোগে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। প্রেস ক্লাব অভিমুখে কিন্তু বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে। দর্শক যেমনটি দেখছেন, দর্শক এই বিক্ষোভ শুধু একটি প্রতিবাদ নয়, এটি মানবতা চেতনার জাগরণ। দর্শক যেমনটি দেখছেন, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে আওয়াজ উঠেছে তা শুধু ঢাকা সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে। দর্শক এই বিক্ষোভে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, সচেতন নাগরিক, মানবাধিকার কর্মী এবং শান্তিপ্রিয় মানুষজন। তাদের সবার মুখে একটাই বার্তা, ফিলিস্তিনের পাশে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো।
দর্শক, এই বিক্ষোভ কিন্তু কেবল এক ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক নয়, এটি একটি বৈশ্বিক বার্তার অংশ, যেখানে বিশ্বের মানুষ অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র, শহীদ মিনার থেকে ওঠা এই আওয়াজ হয়তো বিশ্ব রাজনীতিতে বদলাতে পারবে কিনা তা আজই কিন্তু ঠিক এটি ইতিহাসে লেখা থাকবে যে বাংলাদেশ কখনো নিপীড়নের পাশে ছিল না। দর্শক, যেমনটি দেখছেন, মানবতা আজ এক কঠিন সময় পার করছে। এমন সময় নির্যাতিতদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। এই প্রতিবাদ, এই কণ্ঠস্বর আপনার, আমাদের সকলের। দর্শক, যেমনটি দেখছেন, ফিলিস্তিনি সংহতি বাংলাদেশের উদ্যোগে কিন্তু বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব অভিমুখে যেই বিক্ষোভ মিছিলটি, দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ফিলিস্তিনি সংহতি বাংলাদেশ তারা কিন্তু 5 দফা দাবিও কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জানিয়েছেন। তারা যেমনটি বলেছেন, আমরা দৃষ্ট কণ্ঠে বলতে চাই, সাম্রাজ্যবাদ, মদতপুষ্ট ইসরায়েলি অগ্রাসন, দখল, গণহত্যা এবং অব্যাহত জুলুমের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ অবশ্যই ন্যায়সঙ্গত। বাংলাদেশের সর্বজনের পক্ষ থেকে আসুন আমরা দাবি তুলি, যেমন দাবিটি তারা করেছেন, ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলি নরকীয় আগ্রাসন ও গণহত্যা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি দখলদারিত্ব ও নিয়ন্ত্রণে পরিপূর্ণ অবসান ঘটিয়ে ফিলিস্তিনের উপর উভয় অংশ মানুষের যান, মাল, জীবন, জীবিকা, নিরাপত্তা, পরিপূর্ণ মানবাধিকার এবং মর্যাদা রক্ষার ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, বিভিন্ন চুক্তি, প্রস্তাব ও শর্ত, মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের গোপন ও পরোক্ষ সকল সম্পর্ক লেনদেন ছেদ করার স্বচ্ছ ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে বাংলাদেশকে ইসলামী সম্মেলন সংস্থা ও জাতিসংঘের দৃষ্ট স্বচ্ছ ভূমিকা নিতে হবে। ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের পক্ষে সারা বিশ্ব ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আর অর্থনৈতিক চাপ তৈরির বৈশ্বিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি বাংলাদেশের পণ্য বর্জনের আন্দোলনের অজুহাতে উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজরা দেশের বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে এই আন্দোলন এবং বাংলাদেশের ভাবমূর্তিকে কলুষিত করেছে, সংশ্লিষ্ট উদ্যোক্তা ও শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করেছে। এমন ঘটনার জন্য দায়ী সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রদান করার জোর দাবি জানাচ্ছে ফিলিস্তিনি সংহতি কমিটি বাংলাদেশ।